ফ্রেন্ড, দেখো তোমাদের কাছে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো ডাল বাটা তরকারি করব। আমি ডালটা আর কি ঘরেতে বেটে আমি করব তরকারিটা। আমি দেখো নিয়েছি এর জন্য মুখি কচু, যে এখন যে উঠেছে, মুখি কচু, আলু, আর হলো পটল, একটু পটল ছিল, আর হলো কুমড়ো দিয়ে আমি বানাবো তরকারিটা। আমি কিন্তু ডালটা বেটে নিয়েছি ঘরেতে। দেখো যে আর কি মটর ডাল, এইটা এরকম করে বেটে করলে খুবই সুন্দর লাগে। তা আমি দেখো ডালের মধ্যে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে ধনিয়া পাউডার, জিরে পাউডার, আর হলো নুন দিয়ে আমি এই যে ডাল বাটাটাকে আমি বেশ করে ফাটিয়ে নেবো আগে, তারপরে কিন্তু আমি বড়াগুলো ভাজবো। দেখো আমি একটু মেখে মেখে নিচ্ছি। এই যে দোকানে কিনে যে বড়িগুলো বিক্রি হয়, ওইগুলোর থেকে একটু যদি এইভাবে একটু বেটে যদি রান্নাটা করা হয় খুবই ভালো লাগে খেতে। তাই আমি একটু দেখি যে কেমন লাগে। তাই আজকের আমি কি করলাম, এই দেখো আমি কিন্তু ভাজাও শুরু করে দিয়েছি। ডালটা আমি এই ডাল বড়াটাকে আমি একটু ভেজে নিচ্ছি, ছোট ছোট করেই আমি আর কি বড়াটা ভাজছি। ডালটা কিন্তু বেটে দিয়েছে আমার হাজবেন্ড, ও আজকের ঘরে ছিল। তা বলে চলো আমি একটু আর কি তোমার সঙ্গে আমি একটু আর কি হেল্প করে দিই। তা বলে কিন্তু ডালটা একটু আর কি বেটে দিল। তা আমার খুবই আর কি একটু আর কি হেল্প হলো, কারণ একটু হাতে একটু কাজ করলে খুবই ভালো হয়। ও কিন্তু বেশ ভালো, কিন্তু ভালোই আর কি বেটে বুটে দেয়, কিন্তু আমাকে ডাল এরকম বেটে দেয় যখন আমি করি আর কি এরকম বড়া, তখন কিন্তু আমাকে ওই বেটে দেয়। আজকের বলো তো চলো নাও তুমি বাটো, তাহলে ভালোই হবে, আমার সুবিধা হয়। আমার বেটে দিল একটু ডালটা। তা বড়াগুলো কিন্তু আমার দেখো বেশ লাল লাল করে বেশ ভাজা একটু হয়ে গিয়েছে। তা তোমরা এইভাবে কারা রান্না করো ডাল বেটে বড়ার তরকারি? এটা কিন্তু আমার সম্পূর্ণ নিরামিষ রান্নাটা হচ্ছে আজকের। এতে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিইনি, শুধু নিরামিষ। এইভাবে তোমরা করে দেখবে খুব সুন্দর লাগে খেতে। এই যে বড়াগুলো না শুধু যদি খাওয়া হয় তাতে সুন্দর লাগে। তোমরা হয়তো ভাবলে একটু অনেক ডাল করি, ডাল ভাত একটু বড়া ভাজা, খুব সুন্দর লাগবে। যদি মনে করো এরকম বড়াতে একটু মুড়ি দিয়ে খাবো, তাও খেতে সুন্দর লাগবে, খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু দেখো ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটু কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। আর আমি কিন্তু তেলটা ব্যবহার করেছি সর্ষের তেল। আমার কিন্তু ফোড়নটা বেশ আর কি লঙ্কা এগুলো আর কি বেশ লাল লাল হয়ে গিয়েছে। দেখো তোমরা তো দেখতে পাচ্ছ কড়াই, ওটা কিন্তু কড়াইটা কিন্তু বেশ আর কি গরম হয়ে গিয়েছে, খুব বেশি আর কি গরম হয়ে গিয়েছে। আমি এতে সবজিগুলো দিয়ে দিলাম। বললাম যে সবজির মধ্যে আছে আলু, একটু পটল দিয়েছি, আর মুখি কচু দিয়েছি, আর অল্প একটু কুমড়ো দিয়েছি। আমি কিন্তু এতে আদাও দিইনি, তাতেও কিন্তু খেতে সুন্দর হয়েছে। বেশ কিছুক্ষণ, তবে বেশি কিন্তু কষতে হয় না, সামান্য একটু কষলেই হয়ে যায়। আমি এবারে কুমড়োটা দিয়ে দিলাম, আবার একটু কষছি। নিরামিষের দিনকার সবসময় তো ডাল ভাত খেতে ভালো লাগে না, এইভাবে যদি ওটা রান্না করে একটু খাই বেশ ভালোই লাগে খেতে। দেখো নুন দিলাম আমি পরিমাণ মতন, তোমরা নুনটা দিয়ে দেবে। আর আমি কিন্তু মশলাটা একটু গুলে দেব, জিরে পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি একটু জলে গুলে দিয়ে দেব।
আমি যেটা মশলাটা গুলেছিলাম সেটা আমাকে তো দেখানো হয়নি। আসলে একটু আমার ভুল হয়ে গিয়েছে, আমি কিন্তু ক্যামেরাটা তখন আমাকে চালাতেই ভুলে গেছি, বুঝতে পারিনি। আমি যদি চলছে ক্যামেরা, দেখছি যে না, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। তাই তোমাদের আমি দেখাতে পারিনি যে আমি মশলাটা আর কি গুলেতে দিয়েছিলাম। আমি একটু কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি চিড়ে, যার যেমন ইচ্ছা হবে যে একটু কাঁচা লঙ্কা ডলেও তোমরা খেতে পারবে, তাই একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। খুব কিন্তু ঝালও হবে না, মোটামুটি আর কি ঝাল হবে। গুঁড়ো লঙ্কাটা আমি কমই দিয়েছি। দেখো কষার পরে আমি কিন্তু জল ঢেলে দিলাম। মোটামুটি একটু বেশ জলটা বেশ দিয়ে সিদ্ধটা করতে হবে, কারণ আমি কিন্তু ঝোল ঝোল একটু রাখবো, কেননা বড়িটা দিলে কিন্তু পুরো জলটা আর কি টেনে নেবে। তাই একটু বেশ জল দিয়ে সিদ্ধটা করতে হবে আমাকে। আর খুব ঝোলও হবে না, আর খুব যে মাখা মাখা সেটাও হবে না, মিডিয়াম হবে। দেখো আমি কিন্তু জলটা পুরোপুরি দিয়ে দিলাম। যে বড়াগুলো কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, সবকটা বড়া আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। বড়াগুলো বেশ একটু লাল লাল করে ভেজেছি। দেখো ঝোলটা কিন্তু আমার আর কি হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে বড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দিই। খুবই সুন্দর টেস্ট হয়। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ, তো কিন্তু মনেই হবে না যেতে মাছ পড়েনি বা আর কি পেঁয়াজ রসুন কিছু দিইনি, তারও টেস্ট লাগে। এটা যদি মনে করো রুটিতে খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। আমরা কিন্তু ভাত দিয়েই খাবো, যেহেতু এটা। তরকারিটা কিন্তু আমার হয়েই এসছে। বড়াগুলো দিয়ে শুধু ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব, না হলে কিন্তু বড়াগুলো আর কি ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু বেশ কিন্তু ফুটে উঠেছে তরকারিটা, আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আমি এবারে নামাবো। দেখো হয়ে গেছে আমার রান্নাটা।